Hello everyone, this is Tushir Imran. So guys, আজকে চ্যালেঞ্জ হলো আমাদের রাস্তার পাশের ফুচকা এবং শহরের ভিআইপি ফুচকা। কোনটার খাবারের মান ভালো এবং কোনটার খাবারের সার্ভিস ভালো। So guys, আজকে আমরা এটাই দেখব কোন খাবার দাম হিসেবে মান ভালো। So guys, আমরা তো ফুচকা চ্যালেঞ্জ করব। তো ফুচকা চ্যালেঞ্জে আমাদের মধ্যে জড় হয়ে গেছে কে বিল দিবে। আমি বলতেছি তুমি দাও বিল। না আমি বলতেছি তুমি দাও। আমার কাছে তো বললাম আমার কাছে টাকা না, আমার ব্যাংকে টাকা আছে, আমি ব্যাংকের চেকটা তো আনা লাগবে। আমি গরিব মানুষ, আমার কাছে কোনো টাকা নেই। হ্যাঁ আমি বলছি তুমি দাও। আচ্ছা যাই হোক, তাহলে আমি বলবো আমাদের মধ্যে একটা গেম হবে। না আমি এটা মানি না, তুমি আজকের বিলটা তুমি দিবা। না গেম খেলবো, গেমের মধ্যে যে উইন হবে সেই বিল দিবে, ঠিক আছে? জি গাইস, ওকে আসো খেলবো, খেলা হবে, খেলা হবে। কত টাকা মানে এখানে কয়টা আঙ্গুল? দুইটা। হ্যাঁ দুইটা। দুইটা। এখানে কয়টা? তিনটা। এখানে কয়টা? পাঁচটা। কাইতো সিটিং করে, আমি বলছি এই জায়গাটুকু থাকবে, সে কি করে আসতে ওদিকে চলে যায়। এই রেডি করে আবার এই টেবিল নিচে পড়া গেল তুমি, কিন্তু টেবিল নিচে তো বাইরাও। গাইস ওই টেবিল নিচে যদি লুকাই থাকে তাহলে আমি কিভাবে ফালাবো? টেবিল নিচে বাইরে খালি করে আবার গাইস অলরেডি হবে না। এখন আমি যেটা করছি, সাইবার আমার বুদ্ধি দিছে, দোনোজনের চোখ বাঁধা থাকবে এবং দোনোজনের হাতে বালিশ থাকবে এবং দোনোজনের পা ভালো থাকবে। আমি বানতে হবে ये बारिश रेडी फाक इन जे ना मैं भी प्लीज करी भाई एक्शन না বেটা, এটা হইলো বেটা, হইলো এটা। তুষার বিলটা লাগবে আজকে। তুষার এমন লাগছে তো অনুভূতি, বিলটা দিবা? কিছু করার না। আচ্ছা গাইস, আর একটা গেম হবে, ওইটাতে যে জিতবে, এটা হলো ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ডে যে জিতবে সে বিল দিতে হবে। এটা কিন্তু কাকে কথা হয়নি, ফার্স্ট রাউন্ড আর সেকেন্ড রাউন্ড কথা হয়নি। তুই বলছিস চ্যালেঞ্জ একটাই, আমি চ্যালেঞ্জ কিন্তু একটাই অ্যাকসেপ্ট করছি। এখন তুমি বলো, না এটা হবে না। আচ্ছা কি করা? ঠিক আছে ঠিক আছে মানি না, আমি কিন্তু কই না আজকের ফুচকার যাবতীয় সব বিল কিন্তু তুমি দেওয়া লাগবে না। লিমিট গাইস, ও লিমিটে খাইতে বসে দিই, শুধু ও খাইতে দেখো কোন মত না গাইস, কিন্তু আজকে সব বিল দিকে নে, সব বিল কিন্তু খেয়ে দিবে আজকে। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ আর ওকে আচ্ছা আমরা চলে এসেছি একটা রাস্তার পাশে ফুচকা খাওয়ার জন্য। তো দেখতে পাচ্ছেন আমাদের জন্য ফুচকা রেডি করা হচ্ছে। আর এখানে শুধু ফুচকা পাওয়া যায়, এখানে জালমুড়িও নেই, চটপটিও নেই, এমনকি বেলপুরিও নেই। কিন্তু আমাদের চ্যালেঞ্জটা ছিল ফুচকা এবং জালমুড়ি, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা এখানে শুধু ফুচকা পেয়েছি, জালমুড়ি পাইনি। আর আমরা নিয়েছি জাল ফুচকা, কারণ জাল ফুচকা আমার অনেক বেশি ফেভারিট। সো বেশি সময় লাগেনি, আমাদের ফুচকা চলে আসছে। আর এখানে ফুচকা দিয়েছে মোট 10টা, আর 10টা ফুচকার দাম মাত্র 30 টাকা। জিয়াদ খাদক তো একদম খাওয়া শুরু করে দিছে। মাগনা খাওন, এটা বড় খাবো। হ্যাঁ, কারণ এই ফুচকার বিলটা আমার দিতে হবে, আর সে এক এক করে একদম মজা করে খাচ্ছে। বিশ্বাস করেন রাসেল ভাই, আজকে যখন বলছি আমি বিল দিমু, সে একদম পাঞ্জাবি ফুয়ে খাইতে চলে আসছে। সে যে একের পর এক খাওয়া শুরু করছে, আর থামছে না। ওকে বললাম ভাই তুই যে খাওয়া শুরু করছিস, আমাকে এবার একটু খাইতে দে, তুই এবার ক্যামেরাটা ধর। সো এখন আমার খাওয়ার ফল, আমি এক এক করে খেয়ে দেখবো ফুচকাটা আসলে কেমন হয়েছে। 30 টাকার ফুচকা আসলে কি অনেক ভালো। আমি অনেকে বলতে শুনেছি যে ভিআইপি ফুচকা 200-300 টাকার না খেয়ে রাস্তার পাশে 30 টাকার ফুচকা খাওয়া আরো অনেক ভালো। তখন জিয়াদ একটা প্ল্যান করলো যে আমরা একটা রাস্তার পাশে ফুচকা খাবো কম দামে, একটা ভালো মানের ফুচকার দোকানে ফুচকা খাবো বেশি টাকা দিয়ে, দেখবো কোনটার খাবারের সার্ভিস ভালো। সো এখন আসলে আমার খাওয়া হয় নাই। তো তোমরা দেখো আমার এখনো ফুচকা খাওয়া শেষ হয়নি, আর তার খাওয়া শেষ। এটা কি বিশ্বাস করার মতো ঘটনা? আপনি বলেন। আমার ফার্স্ট হলে সে কিভাবে এত তাড়াতাড়ি খেয়ে ফেলছে। সো এখানে আমাদের খাওয়া শেষ, এখন যাবো আমরা একটা ভিআইপি দোকানে ফুচকা খেতে বেশি টাকা দিয়ে। সো এখন আমরা চলে আসছি একটা ভিআইপি ফুচকার দোকানে। তো আমাদের জন্য এখানে ফুচকা বানানো হচ্ছে। তাকে আমরা বলছি যে মামা আমাদেরকে আপনারা কিভাবে প্রথম থেকে তৈরি করেন, আমাদেরকে কি দেখানো যাবে পুরো টিউটোরিয়াল। তারপর তারা বলে যে মামা এটা দেখানো যাবে না, এটা একটা সিক্রেট বিষয়, এটা দেখানো যাবে না। এখানে 6টা করে 12টা আছে, 12টার দাম 130 টাকা। আর আমরা নিয়েছি জাল ফুচকা, যেটা আমি অনেক বেশি পছন্দ করি। আল্লাহ সত্যি হ্যাঁ, এবং জিয়াদ অনেক বেশি পছন্দ করে। আর এখানে বিভিন্ন রকমের ফুচকা পাওয়া যায়। আমরা নিয়েছিলাম জাল ফুচকা, এই জন্য এখানে অনেকগুলো মরিচ দেওয়া হয়েছে। আর জিয়াদ জাল খেতে অনেক বেশি পছন্দ করে মেয়েদের মতো।
সো আমাদের ফুচকা চলে আসছে, ও আমাকে জিজ্ঞেস না করে ও নিজে নিজে খাওয়া শুরু করে দিছে, কারণ মাগনা খাওয়ানো। ও কিন্তু মাগনা খাওয়ানো একদমই মিস করে না। আর ও যেভাবে খাওয়া শুরু করছে মনে হচ্ছে যে ও মনে হয় 6 মাস ধরে কিছু খায়নি। আর ও তো মজা করে খাবে, কারণ ও তো বিল দিবে না, বিল দিব আমি। সো এখানে ছিল আমাদের জালমুড়ির কথা, কিন্তু জালমুড়ি এখানে পাইনি, এখানে পেয়েছি বেলপুরি, তাই আমরা বেলপুরি অর্ডার দিলাম। আর এই বান্ধে কিন্তু এখনো খাওয়া শেষ করে নেই, ফুচকা খাইতেছে। সো আমি তাকে বললাম, ভাই তুই যদি এভাবে খাওয়া শুরু করে দিস আমি কি খাবো? বলছে আচ্ছা না তুমিও খাও। তো আমি মজা করি খুব খাচ্ছি, এক করি। আমার থেকে আসলে ফুচকাটা অনেক বেশি মজা লাগছে। আর বেশি মজা হওয়ার কারণ এই ফুচকাটা ছিল অনেক বেশি ঝাল এবং 2 রকমের টক। ফুচকাটা আসলে অনেক বেশি মজা ছিল। আমার 130 টাকা উসুল হয়ে গেছে। আর এই বান্দা আমার আগে বেলপুরি খাওয়া শুরু করে দিয়েছে। আর ও বলছে বেলপুরি নাকি ওর অনেক বেশি ফেভারিট, তাই সে আমাকে এই দোকানে নিয়ে আসছে যে এখানে আমরা ফুচকা খাবো এবং বেলপুরি খাবো। কিন্তু আমাদের কথা ছিল যে আমরা জালমুড়ি খাবো, সে জানে এখানে জালমুড়ি নেই, তারপরে সে আমাকে বেলপুরির জন্য নিয়ে আসছে, কারণ ওই যে মাগনা খাওন হেডা বড় খাবো। সো আমি অনেক মজা করে বেলপুরিগুলো খাওয়া শুরু করছি। আসলে বেলপুরিগুলো অনেক মজা, এই জন্য সে আমাকে নিয়ে আসছে। আর বেলপুরিগুলো ভাই এত বড় যেগুলো আমার পুরো মুখ দিয়ে ঢুকে না। আমার কি বড় হা করতে হয়েছে, চারপাশের মানুষ আমার দিকে তাকাই আছে ভাই। আমি লজ্জায় আমি শুধু নিচের দিকে তাকাই খাওয়া শুরু করছি। আর আমরা নতুন ভিডিও করতেছি, তো তাই মানুষ আমাদের দিকে তাকালে আমাদের অনেক বেশি আনইজি ফিল হয় এবং লজ্জা লাগে। সো এক সময় ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। তো তোমরা বেশি আমাদেরকে ভালোবাসবে এবং আমাদেরকে অনেক বেশি সাপোর্ট করবা। সো আমাদেরকে বেশি ভালোবাসা দিতে হলে আমাদেরকে লাইক করতে হবে এবং কমেন্ট করতে হবে এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। সো আমি বেলপুরি বেশি খেতে পারিনি, কারণ আমি কিছুক্ষণ আগে মাত্র ভাত খাইছি। সো আমি যখন বলছি আমি আর খাবো না তুমি খাও, তো একদম খুশি হয়ে গেছে। আর ভাই বেলপুরিগুলো আসলে অনেক বেশি বড়, যেটা আমাদের মুখ দিয়ে ঢুকছে না। আর তোমাদেরকে যেটা বলছি ভাই, একটা লাইক দিয়ে দাও প্লিজ। মজা লাগতেছে। আর আমাদের বিল হয়েছে 260 টাকা, বেলপুরি হলো 130 টাকা, ফুচকা হলো 130 টাকা। সো আমি আসলে যেটা বলবো, আমার কাছে মনে হচ্ছে যে এখানে 130 টাকার ফুচকা আছে, আসলে 30 টাকার ফুচকাটা বেস্ট, কিন্তু আবার বেলপুরিটা এখানে অনেক ভালো ছিল। সো গাইস আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দাও এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো।